হ্যালো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং। হাউ টু মেক সেন্টেন্স ইন অ্যাফার্মেটিভ, ইন নেগেটিভ, ইন ইন্টারোগেটিভ। তো এই যে তিন ধরনের সেন্টেন্স আছে সেগুলো আমরা কিভাবে বানাবো এবং কিভাবে ইংরেজিতে বলবো প্রপার ভাবে সেটাও শিখবো। তো প্রথমে দেখো, আমরা লিখেছি অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, নেগেটিভ মানে হচ্ছে না বাচক, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবাচক। অনেক গ্রামার নিয়ম আছে, তো আমরা খুব সহজে আজকে কিন্তু শিখবো। গ্রামার তো আছেই, তো গ্রামারে অত শত নিয়ম আমরা শিখবো না। এখানে দুটো জিনিস আমরা শিখবো। একটা হচ্ছে যেগুলো হেল্পিং ভার্ব থাকবে সেইগুলো আমরা শিখবো, আর যেগুলো হেল্পিং ভার্ব সমেত মেন ভার্ব থাকবে সেটা শিখবো। তো দুটো আমাদের সেন্টেন্স টাইপ শিখলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে প্রথমটা লিখছি আমরা একটা ধরনের, যেগুলো শুধুমাত্র হেল্পিং ভার্ব থাকবে। প্রথমে আমরা দেখবো শুধুমাত্র হেল্পিং ভার্ব থাকবে, শুধুমাত্র সাহায্যকারী থাকবে, যেই বাক্যগুলোতে কাজ করা বোঝাবে না। যেমন তুমি হও ছাত্র, সে হয় ডাক্তার, এবং তিনি হয় একজন শিক্ষক, তিনি একজন ফার্মার, তারা বিদ্যালয়ের ছাত্র, তারা অমুক বিদ্যালয়ের ছাত্র। এই ধরনের বাক্য, এখানে কোনো কাজ করা ভার্ব থাকবে না। তো আমরা বাক্যগুলো কিছু কয়েকটা উদাহরণের সাথে দেখি। তো আমরা প্রথমে যদি 1 নম্বর বাক্য লিখি, ইউ আর, এই যে ইউ আর স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। আচ্ছা, এইখানে যে বাক্যটা আমরা লিখেছি এই বাক্যটার মধ্যে কিন্তু শুধু সাহায্যকারী ভার্ব আছে, এখানে কোনো মেন ভার্ব নেই। তো এই ধরনের গুলো দিয়ে আমরা শিখবো আগে। তো এইটা লেখা হলো। আচ্ছা, এবার এটা কিভাবে নেগেটিভ করব? কিছুই না, যদি হেল্পিং ভার্ব আগে থেকেই থাকে, যদি সহায়ককারী ভার্ব আগে থেকেই থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা শুধু হেল্পিং ভার্বের পরে নটটা দেব। তাহলে ইউ আর নট আ স্টুডেন্ট। এই যে আমাদের এটা কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বানানো আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এই অ্যাফার্মেটিভ থেকেই কিন্তু ইন্টারোগেটিভ আবার বানাবো। আমরা প্রথমে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বানিয়েছি, এবার অ্যাফার্মেটিভ থেকে আমরা আবার ইন্টারোগেটিভ বানাবো। তো কিভাবে বানাবো? এটা থেকেই। তো এটা থেকে যদি বানাই, আমাদের দেখতেই পেয়েছি যে আমাদের শুধুমাত্র হেল্পিং ভার্ব আছে, একটা হেল্পিং ভার্ব। এখানে কোনো হেল্পিং ভার্বের সাথে কোনো মেন ভার্ব নাই। যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গুলো দেখি তাহলে কিন্তু ওখানে হেল্পিং ভার্বের সাথে মেন ভার্ব থাকে, এখানে কিন্তু শুধুমাত্র হেল্পিং ভার্ব। এখানে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে আমাদের সহায়ককারী ভার্বটা সেটা কিন্তু আগে বসবে। আর ইউ স্টুডেন্ট। তাহলে আমাদের এখানে তিন ধরনের কিন্তু বাক্য তৈরি হয়ে গেল। আচ্ছা, এখানে এটা দেওয়া হয়নি, আমি একটু পরে লিখলাম। তো ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর নট আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র নও। এখানে তুমি কি একজন ছাত্র, তুমি কি একজন ছাত্র, এটা জিজ্ঞাসা করছে। এই যে তাহলে একটা ভাবেই, একটা স্ট্রাকচারে কিন্তু আমাদের তিনটে বাক্য বানানো হয়ে গেল, মানে একটা প্রসেসে, একটা, দুটো, তিনটে। আচ্ছা, আরেকটা দেখি। দে আর দে আর গুড গার্ল। তারা হয় ভালো বালিকা। এখানে আবার এস যোগ করব, দে আর গুড গার্লস। তো যারা এখনো এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ বানাতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা খুব ভালো কাজে আসবে। তো অ্যাফার্মেটিভ থেকে আমরা এটাকে যদি আমরা নেগেটিভ করি, আমাদের তো আছেই, এখানে কি লিখবো তাহলে? দে আর নট গুড গার্লস। তারা মানে ভালো মেয়ে নয়। দে আর গুড গার্লস, তারা হয় ভালো মেয়ে বা ভালো বালিকা। এখানে কিন্তু দে আর নট গুড গার্লস, তারা ভালো বালিকা নয় বা তারা ভালো মেয়ে নয়। আচ্ছা, এবার এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কিভাবে করব? এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কিন্তু এইভাবে করতে হবে, সেই একই প্রসেস। আরটাকে আমরা আগে লিখবো, আর দে, আর দে বসালাম, তারপরে আমরা যা আছে তাই। এই যে আমাদের কিন্তু হয়ে গেল, আর দে গুড গার্লস, আর দে গুড গার্লস, তারা কি ভালো মেয়ে, আর দে গুড গার্লস। এই যে তাহলে আমাদের একটা প্রসেসে তিনটে বাক্য তৈরি হয়ে গেল। কিভাবে? দে আর গুড গার্লস, তারা হয় ভালো মেয়ে বা ভালো বালিকা। দে আর নট গুড গার্লস, তারা ভালো মেয়ে নয় বা তারা ভালো বালিকা নয়। আর এটা হচ্ছে আর দে গুড গার্লস, তারা কি ভালো মেয়ে, তারা কি ভালো বালিকা। দুটো কিন্তু আমাদের চমৎকার ভাবে বানিয়ে ফেললাম। তো এইভাবে কিন্তু আমাদেরকে শিখতে হবে। আমরা যদি এমনি নিজে নিজে একটু প্র্যাকটিস করব বই থেকে তুলে, তাহলে কিন্তু আরো বেটার হবে। তো 3 নম্বর হচ্ছে, এইগুলো নিয়ে কিন্তু ছিল শুধু হেল্পিং ভার্ব, মেন ভার্ব কিন্তু নাই। আচ্ছা, কাজ করা কিন্তু বোঝাচ্ছে না।
এবার আমি কিছু বাক্য যেগুলো আছে, যে বাক্যগুলোতে হেল্পিং ভার্ব তার পাশাপাশি মেন ভার্ব আছে, সেগুলো দিয়ে প্র্যাকটিস করবো। আচ্ছা, তাহলে যদি আমরা এখানে লিখি আই উইল গো টু স্কুল, এই যে আমরা হেল্পিং ভার্বের কথা বললাম। আমাদের যে মানে সাধারণ যে হেল্পিং ভার্ব গুলো আছে, প্রেজেন্টের ক্ষেত্রে am is are, আর পাস্টের ক্ষেত্রে was were, ফিউচারের ক্ষেত্রে shall will, আর আরো কিছু আছে যেগুলো হ্যাভ হ্যাজ হ্যাড, এবং আরো মোরাল ভার্ব অনেক আছে। তো আমাদের এই কথাগুলোতেই মোটামুটি কাজ হয়ে যায়। তো আমাদের প্রথমে এবার বললাম যে প্রেজেন্টের am is are, পাস্টের was were, আর হচ্ছে ফিউচারের shall will। আর যদি আমরা পারফেক্টের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো হ্যাভ হ্যাজ হ্যাড। তো ওই ধরনের যে ভার্বগুলো আছে, ওই ধরনের যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলোকে বলে হেল্পিং ভার্ব। তো আমরা এখানে উইল কিন্তু লিখেছি, তো আই উইল গো টু স্কুল মানে আমি স্কুল যাব। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু নেগেটিভে খুব সহজেই বানাতে পারবো। প্রথম যে বাক্যগুলো ছিল সেগুলো কিন্তু আমরা দেখেছি যে কোনো মেন ভার্ব ছিল না। আসা যাওয়া, খাওয়া দাওয়া, লেখাপড়া, হাঁটা চলা, তারপরে দৌড়ানো, ঘুমানো, এই ভার্বগুলো কিন্তু ছিল না। আগের যে দুটো বাক্য আমরা লিখেছি, এই বাক্যগুলোতে এই কাজ করা কথা ওয়ার্ডগুলো, কাজ করা শব্দগুলো কিন্তু ছিল না। কিন্তু এখন যেটা আমরা লিখলাম সেটাতে কিন্তু কাজ করা শব্দটা আছে, অর্থাৎ কাজ করা যে ওয়ার্ড সেটা আছে। গো মানে হচ্ছে যাওয়া। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ বানাই তাহলে আমরা এখানে লিখবো আই উইল নট গো টু স্কুল। এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমরা নেগেটিভ বানিয়ে ফেললাম। আচ্ছা, তো আমরা প্রথমেই কিন্তু আমরা বলেছি যে এখনই কিন্তু আমরা পুরোপুরি কিন্তু শিখতে পারিনি। যারা নতুন তারা প্রথমেই দেখো, আমরা প্রথমে লিখেছি যে হেল্পিং ভার্ব কিন্তু আছে। আচ্ছা, এক্ষেত্রেও হেল্পিং ভার্ব আছে। তো হেল্পিং ভার্ব যেখানে থাকবে সেখানে আমরা খুব সহজেই কিন্তু নেগেটিভ করতে পারবো, নেগেটিভও পারবো এবং ইন্টারোগেটিভও করতে পারবো। তাহলে আমরা এতক্ষণ ধরে যেগুলো প্র্যাকটিস করছি সেগুলো কিন্তু সবই হেল্পিং ভার্ব, সবগুলো নেই হেল্পিং ভার্ব মজুত রয়েছে। তাহলে আই উইল গো টু স্কুল, আই উইল নট গো টু স্কুল। পরেরটা আমরা লিখবো, আচ্ছা উইলটাকে কিন্তু আমরা আগেই বলেছি যে হেল্পিং ভার্বটা কিন্তু আগে চলে আসবে। যখন আমরা ইন্টারোগেটিভ বাক্য লিখবো, ইন্টারোগেটিভ বাক্য বানাবো, তখন হেল্পিং ভার্বটা কিন্তু আগে নিয়ে চলে আসবো, শুধু একটু সাইড চেঞ্জ হবে। তাহলে আইটা পরে উইল আই। আচ্ছা, আমরা এইখান থেকে এটা দিয়ে দেখাবো না, তাহলে কিন্তু আমাদের এটা নটও বসাতে হবে। এটা থেকে বানাবো না, আমরা বানাবো এটা থেকে। আমাদের লেখা আছে ইন্টারোগেটিভ, যদি ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ থাকতো তাহলে কিন্তু এটা থেকে তুলে বানিয়ে দিতাম। এটা থেকে বানাবো। তাহলে উইল আমরা লিখে ফেলেছি, তারপরে আই লিখবো, তারপরে গো টু স্কুল। উইল আই গো টু স্কুল, উইল আই গো টু স্কুল, আমি কি স্কুল যাব, বা উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুল যাবে, উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুল যাবে, এই ধরনের বাক্যগুলো হয়। তারপরে আই উইল নট গো টু স্কুল, আই উইল নট গো টু স্কুল, আমি স্কুল যাব না। আই উইল গো টু স্কুল, আই উইল গো টু মার্কেট, আমি বাজারে যাব। আই উইল নট গো টু মার্কেট, আমি বাজারে যাব না। উইল ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাবে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু একটা প্রসেসে আমরা তিনটে বাক্য বানাতে পারছি। এবার আরেকটা শুরু করা যাক 4 নম্বরে। এই ধরনের বাক্যই আমাদের এর পরে কিন্তু আরেকটা ক্লাস আসবে, যেটা আমাদের প্রথম দিকে কিন্তু আমরা হেল্পিং ভার্বটা দেখতে পাবো না। এটা কিন্তু আমাদের পরেরটাই বানিয়ে নিয়ে আসতে হবে বা ধরে নিয়ে আসতে হবে অন্যগুলোকে। তাহলে ওটা এর পরের ক্লাসে শুরু করব। আজকে আমাদের যেটা সহজ, যেটা একেবারে একটু শিখলেই হয়ে যায়, সেটা আমরা শুরু করেছি। তাহলে এক্ষেত্রে আমরা একটা সি ইজ সি ইজ রাইট she is writing a letter, she is writing a letter। এই যে সে একটি চিঠি লিখছে, সে একটি চিঠি লিখছে। এবার এটা যদি আমরা নেগেটিভ বানাই তাহলে আমরা এখানে কি লিখবো, she is not writing a letter। আমরা খুব সুন্দর করে কিন্তু বানিয়ে ফেলেছি, she is not writing a letter। তাহলে she is writing a letter, she is writing a paragraph, she is writing a story, she is writing a novel। এই যে আমরা বাক্যগুলো বলছি, এই বাক্যগুলো কিন্তু শুধু নট বসালেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এটাতেও কিন্তু হেল্পিং ভার্ব মজুত রয়েছে। তাহলে এরপরে আমরা কিভাবে বানাবো নেগেটিভটা, কিভাবে ইন্টারোগেটিভটা কিভাবে বানাবো, ইন্টারোগেটিভটা এই যে এই দুটোর মধ্যে আমরা সাইড চেঞ্জ করবো। তাহলে এখানে আমরা প্রথমে ইজ লিখবো, তারপরে আমাদের সি, তাহলে ইজ সি আমরা লিখলাম।
বাকি যা আছে কিন্তু আমরা তাই বসিয়ে দেবো। ইজ সি রাইটিং আ লেটার? আশা করছি যারা একাডেমিক স্টুডেন্ট আছো তাদের কিন্তু ক্লাসটা ভালো লাগবে, এবং যারা বাকিরাও এবং অন্যান্য ভাই বোনেরাও যারা দেখেছো তাদের কিন্তু ক্লাসটা খুব হেল্পফুল হবে। আমাদের যাদের ক্লাসটা ভালো লেগে থাকবে তারা কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবে। আমাদের যদি কোনোটা ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবে।